প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন। সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, সরকারের পক্ষ থেকে ডিসেম্বর বা আগামী বছরের মধ্যে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। জুনে তো করা যাবে না, করলে হয়তো এপ্রিলে করতে হবে। তবে মিনিমাম সময় ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার ঐকমত্য কমিশন করেছে, যার মেয়াদ 6 মাস। তাহলে মিনিমাম সংস্কার যদি হয় তবে ডিসেম্বরে নির্বাচন করতে হবে, আর ডিসেম্বরে করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এখন ভোটার তালিকা সহ অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ভোটার তালিকা যদি সুষ্ঠুভাবে করা না হয় তাহলে তো আগের মতোই কবর থেকে এসেই ভোট দিয়ে যাবে। এ পর্যন্ত প্রায় 17 লাখ মৃত ভোটারকে তালিকা থেকে কর্তন করা হয়েছে। এরাই কবর থেকে এসে ভোট দিয়েছে। গণমাধ্যমে যে খবর আসতো, এই সংখ্যা আরও বাড়বে। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেক নাগরিক রিলিফের আশায় ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গা হচ্ছেন। কাজেই এটি এক জটিল পরিস্থিতি। এএমএম নাসির উদ্দিন বলেন, সংসদীয় আসনের সীমানা পরিবর্তনে অনেক আবেদন এসেছে। তারা এরই মধ্যে সরকারকে আইনি সংশোধনের প্রস্তাব দিয়েছেন। এখন সংস্কার কমিশন না হলেও তো তাদের মিনিমাম হলেও সংস্কার করতে হতো। সেটা রাজনৈতিক দল নিবন্ধন হোক আর সীমানা নির্ধারণ হোক, সেটা চেষ্টা করা হচ্ছে। সিইসি বলেন, আগে পত্র পত্রিকায় ভালো ছাড়া খারাপ খবর আসতো না, এখন তো প্রকৃত খবর আসে। সোশ্যাল মিডিয়ার আচরণবিধি করবেন এমন বিষয় আসছে। এরই মধ্যে অনেকে প্রচার শুরু করেছেন, তফসিলের আগে থেকে কিন্তু হবে, চরিত্র হননও কিন্তু চলতে থাকবে। এটি যাতে না হয়, কিভাবে জনসচেতনতা সৃষ্টি করা যায়, গণমাধ্যম এতে ভূমিকা রাখতে পারে, এজন্য সাহায্য চাই। একটা গুজব রটিয়ে দিল, ভোট সেন্টারে যে দুষ্টুমিকে মারামারি বা একজন আরেকজনের কলার ধরলো, এটা মারা গেছে বলে চালিয়ে দিল। কাজে এতে গণমাধ্যমের পরামর্শ ও সহায়তা চাই। তিনি বলেন, ঐকমত্য কমিশন নির্বাচনের তারিখ নিয়ে ঐকমত্যে পৌঁছাবে। সুষ্ঠু নির্বাচন সবাই চান। এই একটি পয়েন্টে পুরো জাতি এক। সব দলের নিজস্ব দৃষ্টি আছে। এটি গণতন্ত্রের সৌন্দর্য।